হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি রান্না করতে চলেছি মাটন কারি। ওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। মানে আমি আগে থেকে সমস্ত রেডি করে রেখেছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আলু, আর এখানে 750 মতন মটন আছে, আর রসুন বাটা, শুকনো লঙ্কা, জিরে, গুঁড়ো লঙ্কা, হলুদ আর আদা বাটা। তো আমি গ্যাসটা জ্বেলে দেবো। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো কড়াইয়ে। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দেবো এক এক করে। ভেজে নেবো আলুগুলো আস্তে আস্তে। তো বন্ধুরা, আমি আলুতে একটুখানি অল্প করে লবণ দিয়ে দেবো, আলুটা ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি। তো বন্ধুরা দেখো, এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে লাল করে। আমি আলুটা এবার তুলে নেব। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো আমি তেজপাতা, শুকনো লঙ্কা, এর মধ্যে দিয়ে দেবো শুকনো কাঁচা লঙ্কা চারটে, এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে ভালো করে 10 মিনিট আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। 10 মিনিট ধরে পেঁয়াজটা ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দেব রসুন বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ আর রসুনটা একসাথে ভাজবো আরও 5 মিনিট। তো বন্ধুরা দেখো, রসুনটা ভালো করে আমাদের ভাজানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো হালকা করে লবণ। দেখো, তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেল, আমাদের রসুনটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার মাটন দিয়ে দেবো। আমি এই মটনটা একদম অন্য পদ্ধতিতে রান্না করছি, তোমরা এইভাবে রান্না করো, ভালো লাগবে। দেখো, মটনটা দিয়ে দিলাম। দেখো, মাটনটা আমি ভালো করে মাটন আর পেঁয়াজ মিক্স করে নেব। আমি ঢেকে দেবো আর গ্যাসের ফ্লেমটা লো করে দেবো একটু। এটা 2 মিনিট একটু ঢেকে রাখবো আমি। তো বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে দেখবো হয়ে গেছে 2 মিনিট। মাংসটা সম্পূর্ণ অন্যরকম স্টাইলে রান্না করছি, তোমরা বাড়িতে এভাবে রান্না করে দেখো, খুব ভালো লাগবে খেতে। টমেটোগুলো দিয়ে দেবো, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। সম্পূর্ণ অন্য পদ্ধতিতে রান্নাটা করছি আমি। একটু নেড়ে নেব। দেখো, টমেটোগুলো মাংসটা একসাথে মিক্সড করে নেব। তোমরা যারা যারা এই রান্নাটা দেখছো, রান্নাটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। দেখো কত জল বেরিয়েছে আর তেলও ছেড়েছে। দেখো সুন্দর, কি দারুণ দেখতে লাগছে। দেখো তেলটা ছেড়েছে, কি সুন্দর চর্বি আছে, মাংসটা অনেক চর্বি ছিল। এর মধ্যে দেব লঙ্কা হলুদ, যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। তোমরা এইভাবে রান্নাটা করো, কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। যারা যারা নতুন নতুন দেখছো, ঢেকে দিই। বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দেব। দিয়ে দেখো, জাস্ট কালারটা দেখো, শুধু অসাম, একদম সুন্দর কালার এসেছে। পুরো পুরো তেল ছেড়ে দিয়েছে মাংসটা। এবার আমি এর মধ্যে আদা দিয়ে দেব, আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। মাংসটা যে একদম অন্যরকম পদ্ধতিতে রান্নাটা আমি করছি, সম্পূর্ণ অন্যরকম ভাবে। একটুকু জল দিইনি, তোমরা দেখেছো মাংসটা আমি এক ফোঁটা জল দিইনি। ঢেকে দিই, 5 মিনিট ঢেকে রাখবো, ঠিক আছে?
বন্ধুরা মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেবো মাংসটা। দেখো মাংসটা সামনে থেকে পুরো দেখাচ্ছি, তেলটা দারুণ তেল ছেড়েছে, দেখেছো? আর এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসে, এটা মাংসতে দেওয়ার জন্য। ঠান্ডা জল দিলে মাংসটা শক্ত হয়ে যাবে, সেজন্য গরম জল করে দেব। তো বন্ধুরা আমি দিয়ে দেবো কুকারের মধ্যে, মাংসটা ঢেলে দেবো কুকারে। যে গরম জলটা করে রেখেছিলাম, তো গরম জলটা আমি দিয়ে দেবো। কড়াইটা ভালো করে ধুয়ে, মশলা লেগে আছে, করে ঢেলে দেবো। তো এবার আমি ভেজে রাখা আলুগুলো এক এক করে দিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা আমাদের মাটন কষাটা হয়ে গেছে, আর এই দেখো আমি বাটিতে তুলে রেখেছি, আর আমার বাবুকে দিয়ে রিভিউ দেওয়াবো যে কেমন হয়েছে মাটন। বন্ধুরা আমার বাবু বলল যে মাটনটা ভালো হয়েছে, আর তোমরা অবশ্যই বাড়িতে অবশ্যই ট্রাই করো, অবশ্যই ট্রাই করো। আর যদি আমার রান্নাটা দেখে দেখে ট্রাই করবে, রান্নাটা করে খেয়ে বলবে যে কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর এরকম নিত্য নতুন আমার রান্নার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। তো সকলকে বাই।